কোচবিহার এবং চোপড়ার ঘটনার প্রতিবাদে সোমবার বিধানসভার সামনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে ধর্নায় বসেছেন বিজেপির মহিলা বিধায়কেরা। তাদের দাবি, শাসক দলের নেতৃত্বে রাজ্যে সন্ত্রাস চলছে, অবিলম্বে পদক্ষেপের দাবি জানাচ্ছে বিজেপি। অন্যদিকে চোপড়ার ঘটনায় রাজ্যের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, এই ঘটনায় নবান্নে স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি। তবে কোচবিহারের ঘটনা নিয়ে বিধানসভায় ধর্ণা দেওয়ার অনুমতি চেয়েছিলেন বিজেপির মহিলা বিধায়কেরা। তবে সেই অনুমতি না মেলায় সোমবার সকালে বিধানসভার গাড়ি বারান্দার সামনে বিক্ষোভে বসেন অগ্নিমিত্রা পাল। তার সঙ্গে ছিলেন শিখা চট্টোপাধ্যায়, চন্দনা বাউরি, সুনিতা সিং। সকলের গলায় ঝোলানো প্ল্যাকার্ড। তাদের দাবি, রাজ্যে পরপর মহিলারা আক্রান্ত হচ্ছেন। হামিদুর রহমানের মতো মানুষদের যদি এমএলএ করা হয়, যারা বলে একটি মহিলাকে লিঞ্চিং করা হচ্ছে চোপড়াতে, আপনারা সবাই দেখেছেন, সেখানে মুখ্যমন্ত্রী এমন একজনকে, এমন মানুষদের আপনি এদেরকে বাচ্চা বলবেন না, চৌবাচ্চা বলবেন না, বদমাইশ বলবেন, কি বলবেন বলুন? যে তিনি বলছেন যে মুসলিম রাষ্ট্রে তো এরকম হয়েই থাকে, এবং এখানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তো উনি কি মনে করছেন যে পশ্চিমবঙ্গ কি মুসলিম রাষ্ট্র হয়ে গেছে? 30% ভোট ব্যাংকের জন্য, দুধেল গরুদের জন্য মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করে দিয়েছেন? বিজেপি বিধায়কদের ধর্ণা প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি বিজেপি বিধায়কদের ধর্ণার অনুমতি দেননি। তারপরেও তারা বসেছেন। তিনি মার্শালকে বলেছেন পরবর্তী পদক্ষেপ করার জন্য। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আজকে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনের এখানে উপস্থিতি না হয়ে তার ওখানে বসে রয়েছেন, এটা অত্যন্ত দৃষ্টিকটু। এদেরও তো বোঝা উচিত। আর এখানে আমাদের কে ধর্নায় বসছেন না বসছেন সেটা আমার কনসার্ন না। আমাকে যাতে অনুমতি নিয়েছেন তাদেরই আমি বসার জন্য অনুমতি দেব। যারা বসেনি আমি মার্শালকে বলবো এরপরে তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে সেটা আমরা করব। নিয়ম সবার জন্য এক নিয়ম থাকা দরকার। স্পিকার মহোদয়ের কাছে আমার নিবেদন, আপনারা যদি টিএমসি কে পারমিশন দেন, আমাদেরকেও দিতে হবে।